আমি এই একটা ভিডিও বানাইতাছি, কেউ হাসবেন না, কেউ ঠাট্টা মনে করে নেবেন না, কেউ উপহাসও করবেন না। মনে করেন আপনি রাস্তা দিয়ে চলাচল করতেছেন, আপনি 1 টাকা কি 2 টাকা কি 5 টাকা বা 10 টাকা মানে অনেক টাকার পরিমাণ মনে করেন পাইছেন। ছোট টাকা হলে আপনি দান সাদগা করে দিলেন। এই যে যারা হঠাৎ চলাচলের পথে যারা কোটি কোটি টাকা পাবে তারা কি করবে? তারা কি ওটা কি দান সাদগা করে দেবে, না ওইটি বরঞ্চ তার কাছে রেখে দিয়ে সে চলবে? আসলে কি জানেন, মনে করেন আপনার কাছে কিছুই নাই, আপনার অর্থ সম্পদ বলতে কিচ্ছু নাই, আপনি 1 কোটি টাকা পরে পেয়েছেন। এখন ওই 1 কোটি টাকা, এই যে কিছু কিছু সময় কিছু কিছু লোকে বলে যে 1 টাকা পাইলে 2 টাকা দিতে হয়, 5 টাকা পাইলে 10 টাকা দিতে হয়। যখন 1 কোটি টাকা পাবেন, আপনার থাকার মতো জায়গাই নাই। ওই 1 কোটির জায়গাতে আবার 1 কোটি যোগ করে আপনি দিতে পারবেন? বা আপনার দেওয়া পক্ষে কি সম্ভব হবে? আমরা এই যে এসব ধরনের কথাবার্তা বলে থাকি, আসলে কি জানেন, টাকা কিন্তু অচল না। এক সময় দেখবেন মানুষ অচল, মানুষ অচল হয়ে যায়, কিন্তু আপনার টাকা অচল হয় না। দেন ছোটোখাটো ছিঁড়া ফাটা যদি থেকে থাকে, টেপটুপ দিয়ে লাগিয়ে আপনি চালাইতে পারতেছেন। টাকাটা অচল হলো। আর ওই রকমই সিস্টেমেরই যদি কোনো একটা মানুষের হাত পা ভেঙে যায়, তখন কিন্তু ওই লোকটা একটা অচল, অকেজো, চলে না, বাজারে আর চলে না। কারণ ইনকাম করতে পারতাছে না, বাজারে চলতে পারতাছে না। ইনকাম যদি করতে পারতো, বাজারে অবশ্যই চলাচল করতে পারতো ওই লোকটা। তার চাহিদা, দাম, মূল্য, মানে মূল্য নাই, নেই হুয়া, মূল্য নেই হুয়া। একটা কথা কি জানেন, টাকা আপনারা পাবেন ঠিক আছে, যদি আপনার মনে চায় দান সাদগা করবেন, না মনে চাইলে দান সাদগা, না মনে চাইলে আপনি মসজিদ ঘরে দান করে দিলেন। আর যখন আপনি বড় কিছু পাবেন, তখন আপনি আপনার ব্যাংকে রেখে দেবেন। এটাই তো নাকি? আপনার কিছু নাই, 1 কোটির জায়গাতে আরও 1 কোটি যোগ দিয়ে আপনার দান সাদগা করতে হবে, আপনি দেবেন কোথায় থেকে? সব কিছু ভাগ্যের ব্যাপার, সব কিছু একমাত্র উপর আল্লাহ তাআলাই জানে। যারা বেশি বেশি সম্পদ পায় তারা তো আর দেয় না। কেউ খাওয়ার জন্য বসে আছে, কেউ খাওয়ার জন্য বসে আছে, কেউ দেওয়ার জন্য বসে আছে, কেউ ছিনিয়ে নেওয়ার জন্য বসে আছে। আমরা কি জানেন, আমরা এই দুনিয়ার বুকে চলতেছি সবাই স্বার্থ, যার যার নিজের স্বার্থগতভাবে। আমার স্বার্থ হাসিল হলে আমি আর তোমাকে চিনি না, তোমার স্বার্থ হাসিল হলে তুমি আর কাউকে চেনো না। স্বার্থ টু স্বার্থ। আমি আপনার কাছে মনে করেন সাধারণভাবেই একটা কথা বলি, বাংলা কথা। যেমন আমরা কিছু কিছু সময় বলি না, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আপনারা পরিপ্রেক্ষিতে কি বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমার উপর শান্তি বর্ষিত হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এরকমই তো। এই যে দেওয়া নেওয়া, আমি আমার স্বার্থ মতো চলবো, আপনি আপনার স্বার্থ মতো চলবেন। ভাই, টাকা পয়সা সবারই প্রয়োজন, টাকা পয়সা সবারই প্রয়োজন, টাকা পয়সা সবারই দরকার। তবে ভাই যতই যখন 2-4-5 টাকা হয়তো বা দান সাদগা করে দিতে পারে, কোটি কোটি টাকা পাইলে দান সাদগা জীবনেও করবে না, ওটা তার কাছেই রেখে দিবে। আপনি অপেক্ষা করতে পারবেন, ঠিক আছে, আপনি অপেক্ষা, মানে আপনার যদি মন মানসিকতা ভালো থেকে থাকে, আপনি অবশ্যই অপেক্ষা করবেন যে এই টাকাটা কার। আর যদি অপেক্ষা করার মতো ধৈর্য যদি আপনার না থাকে, আপনি ওই টাকা দিয়ে কারবার করে খাইতে থাকলেন। কিন্তু ওই যে 1 টাকা বা 2 টাকা পাইলেন, আর অধিক দিতে হবে, তাহলে ভাই ওই টাকার পরিমাণে যান, ওই টাকার পরিমাণে যান, যাওয়ার পরে আমার সাথে হিসাবে লেনদেনে আসেন। কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া এবং ভালোবাসা সবই রইল আপনাদের কাছে।